নমস্কার বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম একটি নতুন পর্ব, নতুন ব্লগ নিয়ে। তো এখন আমার অ্যাকোমোডেশনের ছাদে আছি। আর আজকে হলো একটু আকাশটা মেঘলা মেঘলা, ঘোলা ঘোলা। অনেক দিন ধরে জামা কাপড় ধোয়া হয় না, তা সেই কারণে এখন অ্যাকোমোডেশনের ছাদে। পিছনে হচ্ছে ওয়াশিং মেশিন, মানে লন্ড্রি রুম থেকে জামা কাপড় ধুয়ে এই চলে আসলাম ছাদে এগুলো শুকোতে। তো অলরেডি সব ধোয়া হয়ে গেছে, এখন মেলে দিয়েছি। কিন্তু প্রবলেম হলো যে আকাশটা একদমই মেঘলা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সূর্য মামার কোনো নামও নিশান নেই। এখানে মাঝে মধ্যে অল্প অল্প দেখা যাচ্ছে, কখনো আবার কখনো দেখা যাচ্ছে না। তো দুই এক ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো জানি না জোর তোর বৃষ্টি হবে কি না, কারণ এখন হচ্ছে আমি রুমে চলে যাব। তো আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। সেটা চতুর্দিকে মেঘলা, একদম মেঘলা, সূর্য দেখাই যাচ্ছে না। বৃষ্টি এক দু ফোঁটা পড়েছে, আবার হবে কি না জানি না। তো ছুটি ছিল, পুরোটা দিন কাটালাম রুমেই। সকালে উঠে জামা কাপড় ধুলাম, তারপরে খাওয়া দাওয়া হলো। পার্সোনাল বিলঙ্গিং যত জামা কাপড় ছিল সেগুলো ধোয়া হলো। আর কোম্পানি এখন কদিন ধরে লন্ড্রি দিচ্ছে না, তো সেই হিসাবে ওই ইউনিফর্মও ধোয়াধুয়ি হলো। আর এখন বাইরে বেরিয়ে পড়লাম একটু শপিং করতে, কেনাকাটা করব। তার সঙ্গে টুকটাক কেনাকাটা আছে কিছু ব্যক্তিগত, তার সঙ্গে একটু ঘোরাফেরা, হাঁটা চলা। তো এখন যাচ্ছি বড় অথামে গিয়ে কাজ সেরে তারপরে যাব হচ্ছে বাঙালি মার্কেট কেনাকাটা করতে। এইভাবেই চলছে সব কেনাকাটা। আর রাস্তায় এখন আছি, আর কিছুক্ষণ সময়ের মধ্যেই মানে বড় অথামে চলে যাব। বড় অথামে দরকার আছে, ওখানে কিছু কেনাকাটা আছে, তারপর বাঙালি মার্কেট, যেটা আগেও বললাম। আর দিনটা একটু ব্যস্ততাই সময় কাটলো, কারণ প্রচুর সময় লাগলো জামা কাপড় ধোয়াধুয়ি এই সমস্ত কাজে, কারণ জামা কাপড় ধুতে অনেকটা সময় লাগলো। তো যাওয়া যাক আগের দিকে। ওই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি। আগের চকটা গেলেই তারপর হচ্ছে বড় অথাম। তো চলছি, আর কিছুটা গেলেই তারপর চলে আসবে অথাম। এনিওয়েজ, বেশি কিছু বলার নেই, কারণ একটু আপসেট ছিলাম। আর হেট্রিক শিডিউল যাচ্ছিল, ছুটি ছাটা ছিল না, বাইরে বেরোনো হচ্ছিল না, কেনাকাটা করা হচ্ছিল না, ডিউটি আর রুম এইভাবেই শিডিউল চলছিল। তো সেই ক্ষেত্রে এখন যাচ্ছি অথামে। তো যাওয়া যাক। তো চলতে চলতে অলমোস্ট বড় অথামের সামনে চলে এসেছি। এখন বড় অথামে যাব, চকে চলে এসেছি। রোডটা ক্রস করে নিলাম। কালকে সকালে আরেকবার আসতে হবে বড় অথামে। এখন একবার, আবার কালকে সকালে আরেকবার। সিগন্যাল পড়েছে, রোডটা তাড়াতাড়ি ক্রস করে নিই। তো ফাইনালি বড় অথামে চলে এসেছি। এখন বড় অথামে ভিতরে ঢুকছি, কেনাকাটা করবো। বড় অথাম শপিং মল, দেখি কিছু কেনাকাটা করা যায় কি না। অফারে যদি থাকে ভালো কিছু, তবেই নেওয়া হবে, নাহলে পরে নেওয়া হবে না। আদারওয়াইজ ইফ ইট ইজ লাইক এক্সপেন্সিভ,
তাহলে নেওয়া হবে না। বোঝা গেল? আদারওয়াইজ বাঙালি মার্কেট জিন্দাবাদ, বাঙালি মার্কেট কোয়াইট চিপার দেন আদার মার্কেট। সো যেখানে একটু কম পাওয়া যাবে সেখান থেকেই নিতে হবে। তো এখানে আছে কোলগেট। তো ফাইনালি অথামের কাজ সেরে ফেললাম, বড় অথামে। এখন বাঙালি মার্কেটে যাব, তো চলুন যাওয়া যাক। তো এখন আমি বাঙালি মার্কেটের দিকে যাচ্ছি। বাঙালি মার্কেটে গিয়ে কেনাকাটা সেরে তারপর রুমে। তো এই যে মাছ নিয়ে নিলাম, ছোটো ছোটো মিক্স মাছ। এই মাছ নিয়ে এখন রুমে যাচ্ছি। তো মাছ নিয়ে নিলাম বাঙালি মার্কেট থেকে মাছ। বাঙালি মার্কেটে ভাই 3 টাকা জিরা, धनिया गुड़ा, करी पाउडर, धनिया হলো ধনিয়া। নিলাম ধনিয়া নিলাম। আশি খুব কম। ক টাকা দাদা দুটো? হ্যাঁ 80 তাহলে। হ্যাঁ ধন্যবাদ। লাল শাক, পুঁই শাক, কচু লতি কি নেওয়া যায়? সো ফাইনালি অনেক রাত হয়ে গেল শপিং করতে করতে, মার্কেটিং করতে করতে। এই কিছু সামান এই হাতে আর কিছু এই হাতে আছে। লবণ, হলুদ, জিরে গুঁড়ো, কারি পাউডার, ধনিয়া গুঁড়ো, এগুলো কেনা হলো। তার সঙ্গে
আরও কিছু স্পাইসেস যেগুলো শেষ হয়ে গেছিলো, যেমন জিরা, কি মানে হোল জিরে, তারপরে মেথি, তারপরে রাঁধুনি, তারপর পাঁচফোড়ন, তো বিভিন্ন রকম শুকনো লঙ্কা, তেজপাতা, বিভিন্ন রকম জিনিস যেগুলো মানে রান্নার ক্ষেত্রে আমি ইউজ করি। সবসময় রান্না করি না, মাঝে মধ্যে একটু রান্নাবান্না করা হয়, তো সেই ক্ষেত্রে ওগুলো সব কেনাকাটা হলো। আর একটু ভেজিটেবল কিনে নিলাম, মানে ভেজিটেবলটা একটু বেশি পছন্দ। আর এর আগের সপ্তাহে ছোটো ছোটো মাছ কিনে খেয়েছি, তো এই সপ্তাহে হলো রুই মাছ নিয়েছি, যেটা নাকি 14 রিয়াল পড়লো অলমোস্ট। তো এখন রুমের দিকে যাচ্ছি, তো চলুন যাওয়া যাক। পাড়ার ভেতর দিক দিয়ে রুমের দিকে যাচ্ছি। তো 1 কিলো একটু বেশি মাছটা ছিল, যেটা নাকি 14 রিয়াল, অলমোস্ট ইন্ডিয়ান মানি 310 টাকা মতন। তো সেটাও নিয়ে নিলাম, মাঝে মধ্যে টুকটাক একটু রান্নাবান্না করে খাওয়া যায়, তো এই হলো ব্যাপার। তো এখন পাড়ার ভেতর দিক দিয়ে যাচ্ছি রুমে, আর এখানটায় খুব একটা লাইট ফাইট নেই। তো রুমে গিয়ে পরে কথা হবে, দেখা হবে। এটা হলো অপোজিট অফ পাড়া, মানে আমার অ্যাকোমোডেশনের অপোজিট সাইড, রোড ক্রস করলেই তারপর আমার অ্যাকোমোডেশন। সব গলিগুলো একই রকম। বাজার করে ফেললাম, কালকে আবার আমাকে সকালে উঠে যেতে লাগবে বড় অথামে, তারপর কিছু কাজ আছে, সেটা রিভিল করা যাবে না, ব্যক্তিগত ইম্পর্টেন্ট কিছু কাজ। সেই কাজটা 10-15 মিনিটের কাজটা সেরে তারপর আবার রুমে ফিরবো, সেটা কালকের জন্য। সো ফাইনালি এতগুলো সবজি কিনে নিয়ে চলে আসলাম বাঙালি মার্কেট থেকে। প্রচুর, আমি খুব ভারী, হাতে একদম ধরতেই পারছি না এতগুলো সবজি। তো চলুন ব্লগটি এখানেই শেষ করা যাক। পুরো দিনের ছুটির জার্নিটা দেখালাম, জামা কাপড় ওয়াশ করা থেকে খাওয়া দাওয়া দেখানো হয়নি, সাফ সাফাইও দেখানো হয়নি, শপিং, বাজারঘাট, শপিং তো না, মানে গ্রসারি শপ আর কি, অ্যান্ড অথামে কিছু কাজ, সেটা সেরে এখন রুমের দিকে যাচ্ছি। তো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন পর্ব, নতুন ব্লগে। যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে অল বাটন প্রেস করবেন। যখনই কোনো নতুন ব্লগ দেবো অটোমেটিকলি আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এইভাবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, আর দেখা হবে আরেকটি নতুন পর্ব, নতুন ব্লগে। টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল। বাই বাই এভরিওয়ান, বাই, গুড নাইট সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন পর্বে, নতুন ব্লগে।